एक रात में तेरे खत पढ़ेंगे, साथ में कोरा जो पन्ना रह गया एक कांपते से हाथ में। थोड़ी शिकायत करना तू, थोड़ी शिकायत मैं करूं, नाराज बस ना होना तू जिंदगी। कुछ तो बता जिंदगी, अपना पता जिंदगी। कुछ तो बता जिंदगी, अपना पता जिंदगी। দেখুন, সায়েন্স এবং বাংলায় বাচ্চারা উইক নেই, ওটা আপনি কীভাবে বুঝতে পারছেন? পরীক্ষার খাতা দেখে বুঝতে পারছেন না হোমওয়ার্ক বা সিরাপ বাড়িতে বুঝতে পারছেন? তাহলে দেখবেন প্রতিদিন যে সিডাব্লিউ করাচ্ছে স্কুলে, তাহলে আপনাকে দেখতে হবে যে আমার সমস্যাটা কোন জায়গায়। সমস্যাটা হচ্ছে বাচ্চারা উইক আছে। তাহলে উইক যখন আছে তাহলে কোন জায়গায় উইক আছে, তাহলে প্রতিদিন আপনাকে ফলো বুঝতে হবে যে বাচ্চারা আজকে যে পড়াটা দিয়েছে সেই পড়াটা কি বাচ্চা আমার পড়েছে। যদি বাচ্চা সেদিনকার পড়া সেদিন না করে, আপনি যদি 10 দিন পর পড়েন তাহলে আপনার বাচ্চাটা 10 দিন উইক হয়ে যাচ্ছে। আর যদি আজকে পড়ছে না বাচ্চাটা, হয়তো স্কুলেও পড়ায়নি, দেখা গেল স্কুলেই পড়ায়নি, তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে স্কুলে যে নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে বলতে হবে যে স্কুলে এই সাবজেক্টটা এই বিষয়টা এই জায়গায় পড়ানো হয়নি, তাহলে ম্যাডাম সচেতন হবে। আর যদি আপনার বাচ্চা না পড়ে থাকে তাহলেও আপনাকে কি করতে হবে, যে বাচ্চাটাকে পড়াতে হবে। তাহলে আপনি সেখানেই খুঁজে পেয়ে যাবেন। এবার আপনি যদি না খোঁজেন যে সমস্যাটা কোথায়, যেরকম ধরুন আপনি যদি মনে করেন যে আমার বাচ্চাটার নাম্বার কম পেয়েছে, তাহলে নাম্বার কি করে কম পেয়েছে আপনাকে আজকে খাতা কেন দেখানো হচ্ছে যে নাম্বারটা কম পেয়েছে কোথায়, কিভাবে নাম্বারটা কম পেয়েছে। একটা বাচ্চা 19 পেয়ে গেল, একটা নাম্বার 20 পেয়েছে, কারো 18 পেয়েছে, কেউ 16 পেয়েছে, কেউ 10 পেয়েছে। তার তো নির্ধারিত আছে কেন পেয়েছে। হয়তো বাচ্চারা উত্তরটা ঠিক লিখেছে কিন্তু একটা মিডল হয়তো স্পেলিং ভুল লিখে দিয়েছে, হয়তো সে ওয়ার্ডটা লিখতে গিয়ে একটা স্পেলিং মিস্টেক করে দিয়েছে। তাহলে তাকে সেই বিষয়টা যদি আপনি দেখিয়ে দেন যে তুমি বাবা লিখছো আপেল,